সবাইকে শুভেচ্ছা এবং সুন্দরবন থেকে স্বাগতম আপনাদের। আমি এখন আছি সুন্দরবনে, আমাদের কালিঞ্চি ম্যানগ্রোভ ট্যুরিজম ভিলেজে, এবং আমাদের সাথে একজন গেস্ট আছেন, ভাই ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছেন। আমাদের গাইডরা আছেন, গাইড আছে আমাদের মহিউদ্দিন ভাই আছে, আব্দুল্লাহ আছে, আর আমাদের ভাই আছে। আমাদের সাথে আরেকজন আছে, হিয়ার ইজ মিস্টার লালু। এইদিকে তাকাও, লালু তাকাও এইদিকে। লালু হচ্ছে এই এলাকার গুন্ডা। আমরা এখন ওই পারে যাব। যেটাকে বলা হয় গলাখালি, এবং আমাদের নৌকা আসছে, এবং আমাদের নৌকার মাঝে কিন্তু একজন নারী। তুই যাবি? তুই থাক, আসে রুটি খাওয়াবো। আমরা এখন ধজিখালি নদী পার হয়ে উপরে যাব, বাদ বাকিটা আপনাদের দেখাচ্ছি। এবং আমাদের সাথে কিন্তু লালুও আছে বরাবরের মতো। শেষ পর্যন্ত থাকবে লালু আমাদের সাথে। আমাদের আলমগীর ভাই বলছিল যে যাবে না, বুঝছেন আলমগীর ভাই? লালু কিন্তু যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন গলাখালি। এই নদীতে কামট আছে না কাকি? কামড়ায় তো না? আর দেখেন না? আপনি কতদিন থেকে চালাচ্ছেন নৌকা? 5 মাস। আচ্ছা, ও আচ্ছা, এটা কি লিজ হয় না? ও বুঝতে পারছি। আপনার বাড়ি কি এপারে না ওপারে? ওপারে কোন বাড়ি আপনার? আপনি আমারে দেখছেন এর আগে কোনো সময়? দেখেছেন? আমরা চলে আসছি, এপারে চলে আসছি। আমাদের গেস্টরা সবাই আছে, আমাদের লালু আছে। আমাদের সুন্দরবনের মধ্যে ব্যক্তি মালিকানাধীন জায়গা এইটা, আমাদের সাতক্ষীরা রেঞ্জের। এটা কোন এরিয়া? কৈখালি। হ্যাঁ, এই অবস্থা। আমরা ওপার থেকে আসলাম। লালু এখন লাভ দেওয়ার চিন্তা করতেছে। ভাই আপনি বসেন, সমস্যা নাই। ওই এলাকার গুন্ডা। হ্যাঁ। আমাদের লালু ব্যস্ত বানর তাড়ানোর জন্য। ওই যে বানর, আমাদের সুন্দরবনের বানর, বাচ্চা টাইপের।
এটা হচ্ছে যে সেই গোলাখালি, এখানে অনেক সময় আমাদের গেস্ট আসলে আমরা নিয়ে আসি। লালু বানরকে থ্রেড দিচ্ছে, বানরও উপর থেকে ভেঙচি দিচ্ছে। এই যে এই লালু আয়। অনেক সুন্দর একটা দৃশ্য সুন্দরবনের ভিতরে, গ্রাম অঞ্চলের একটা গ্রামের সাথে মিশে আছে সুন্দরবনের এই অংশটা। সেখানেই আর কি কুকুর বানরের লড়াই হচ্ছে। জনবসতি এবং বন দুইটার সংমিশ্রণে এই গোলাখালি। বানরটা মোটামুটি রেডি আছে, ও লাফ দিবে, এই গাছে লাফ দিবে। এবং ওর সাথীরা আছে এইদিকে। আমি দেখি আপনাকে দেখানোর চেষ্টা করি, বাট এইদিকে যাওয়া নিরাপদ না। আলমগীর ভাই, ওইদিকে যাওয়া নিরাপদ? আরো কিছু দূর যাওয়া নিরাপদ আছে, সমস্যা নেই, আমরা যাই আগে। আমার মনে হয় না যাওয়াটাই বেটার। এখন যদি তাই তাহলে মনে করেন না যাই তাই। না, এখানে এখানে সবসময় বাঘ থাকে। আব্দুল্লাহ কি বলো, যাওয়া যাবে? না স্যার, রিস্ক হয়ে যাবে স্যার, না যাওয়াটা বেটার। তো গনি ভাই বা সুদেব দা কেউ যদি আসতো, এক্সপার্টরা, তাহলে একেবারে ভিতরে নিয়ে যাওয়া যেত। বাট আমাদের তিনজনের। স্যার এইখান থেকে আর কি ওই সুন্দরবনের জয়েন একবারে। আচ্ছা, ওই পর্যন্ত চলো, দেখাই দিই। আমাদের ডিস্টার্বই করবে। জি আচ্ছা, আমি আমার ওই অফিসের ফোন নাম্বারটা আপনাকে দিচ্ছি, ওই নাম্বারে কল আপ করে। হ্যাঁ, আমি ওকে ইচ্ছা করে নিয়ে আসছি। এটা মনুষ্য সৃষ্টি বন। এই পাশে নারকেল গাছ লাগানো আছে, ঘের আছে, এবং এটা সুন্দরবন। আব্দুল্লাহ, এখানে দাঁড়াই যাও। না গাই আমরা যাবেন সামনে? না, সামনে যাওয়া রিস্ক। হ্যাঁ হ্যাঁ, দরকার নেই আর। ওই যে পিলার দেখতেছেন, হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলাখালিতে এসে একটা জিনিস আমি দেখাই আপনাদের। সেটা হচ্ছে এই শিকড়গুলো অ্যাকচুয়ালি মাটির অনেক নিচ থেকে এরা অনেক সময় কালেকশন করে, এবং এই শিকড়গুলা হাজার হাজার বছর আগেকার শিকড়, যেটা আমাদের ম্যানগ্রোভ বনের যে ম্যানগ্রোভ যে গাছগুলো আছে, এই গাছগুলারই মূলত শিকড় বাকড় এগুলা। এটা আসলে অনেকে খড়ি হিসাবে ব্যবহার করে। তো আই থিঙ্ক এই জিনিসগুলোরও কিন্তু হয়তো বাণিজ্যিক অপার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিবেন। আমাদের গোলাখালি এই আব্দুল্লাহ আসতেছে, তো জ্বর আসতেছে না? আমাদের গোলাখালি ঘোরা শেষ। এখন আমরা এই যে সবাই চলে যাবো। আপনি পানি আনতে কোথায় যাবেন? ও আচ্ছা আচ্ছা, রান্নার পানি। রান্নার পানি না? আমাদের বোট চলে আসছে।
এবার আমি ফেলতে এবার কিরা ফেলছে কাউরে যে লোক ভালো লোক বাড়ি গেছে এই রান্নার পানি কই থেকে নিয়ে আসেন? ওই পার থেকে টিউবওয়েলের পানি? এই রান্নার পানি কই থেকে নিয়ে আসেন? টিউবওয়েলের পানি? ও মিষ্টি পানি না? ও এপারে নাই না মিষ্টি পানি? এই নৌকায় কি লোক বেশি আছে নাকি? বেশি। আমরা নৌকায় এখন ফিরছি ওই পারে আমাদের গন্তব্যে। মহিউদ্দিন ভাই বৈঠা নিছে যেহেতু এবার লোক বেশি। এই ছিল আমাদের আজকের ভ্রমণ। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন হলে আমার চ্যানেলটাতে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।